ওয়াকফ আইন বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপ্রিয় দুধেল গাইরা আজকে মুর্শিদাবাদে স্টাইল বাজারে ঠিক বাংলাদেশি কায়দায় লুটপাট চালালো এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াকফ আইনের বিরোধিতা করে তাণ্ডব চালাচ্ছে। আজকে এই নিয়ে আমার ভিডিও, বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম কেন বললাম? আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কিন্তু এমন কিছু আছে যারা নাকি ভারতকে ভালোবাসে না। ওয়াকফ আইন বাতিলের বিরোধিতা করে তারা প্রতিবাদ করছে। প্রতিবাদের নামে কি হচ্ছে? তাণ্ডব চালাচ্ছে। দোকানঘাট মানে পুড়িয়ে দিচ্ছে, বাস পুড়িয়ে দিচ্ছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, পুলিশের উপর আক্রমণ করছে। আর আজকে তো একদম বাংলাদেশি কায়দায় স্টাইল বাজার, মুর্শিদাবাদের ওই ধুলিয়ানে স্টাইল বাজার নামে এক শপিং মলকে লুট করলো। এটা কি শান্তিপ্রিয় সাংবিধানিক প্রতিবাদ? না, এটা প্রতিবাদের নামে একটা লুট তরাজের রাজত্ব কায়েম করতে চাইছে। আমরা বাংলাদেশে দেখেছি কিছুদিন আগে জুতো চোরের দল বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাটার দোকানে জুতো চুরি করেছে জুতো চোরেরা। বাংলাদেশে আর কি দেখেছি? গণভবনে, মুখ্যমন্ত্রীর বাসভবনে, মানে সরি প্রধানমন্ত্রীর বাসভবনে, শেখ হাসিনার বাসভবনে কি হয়েছিল? হাঁস, মুরগি, ছাগল, কচু, লাউ, ফ্রিজের মাছ, এমনকি সত্তরোর্ধ্ব প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করে উল্লাস করেছে। পরে মনে সেগুলো তাদের মা বোন বউদের পরিয়েছে। ঠিক একই কায়দায়, একদম সেম কায়দায় আজকে পশ্চিমবঙ্গের বুকে একই কায়দায় ওই রকম লুট তরাজ চলছে। স্টাইল বাজার লুট করলো, দোকান ভর লুট হচ্ছে। আরেকটা কথা, ওয়াকফ আইন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে প্যালেস্টাইনের পতাকা কাঁধে নিচ্ছে, উঠছে। আচ্ছা, প্যালেস্টাইন কি ভারতবর্ষে এসে এই ওয়াকফ আইন বন্ধ করে দেবে? প্যালেস্টাইনের ক্ষমতা আছে। বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তো বাটার দোকান লুট করেছিস চোরের দল। সেখানে প্যালেস্টাইনের পতাকা কাঁধে নিয়েছিস, ভালো কথা। প্যালেস্টাইনকে সমর্থন কর, হামাসকে সমর্থন কর, যা ইচ্ছা কর, তোদের ব্যাপার। কিন্তু ভারতবর্ষে কি প্যালেস্টাইন এসে ওয়াকফ আইন বাতিল করে দেবে? কে? মানে এটা আমি মাথায় ঢুকছে না। ওরা জানে হয়তো প্যালেস্টাইন আসলে, হামাস আসলে, হুতি আসলে, হিজবুল্লাহ আসলে এই ওয়াকফ আইন বাতিল করে দেবে, এরকম কি ভাবনা চিন্তা? আর এ প্রসঙ্গে কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? সেই সমস্ত বুদ্ধিজীবী তারা কোথায়? এখন বেরোচ্ছে না তো রাস্তাতে। এত পুলিশকে মারছে। আর পুলিশের আমি একটা ভিডিও করেছিলাম, ডুয়েল ক্যারেক্টার, কখনো সে বীর পুরুষ, কখনো সে কাপুরুষ। দাদা, ওরা শিক্ষক না, ওদের ঠেকাতে যাবেন না দাদা, ওরা শিক্ষক না, সাবধানে থাকবেন। আর বামাতি, চিঙ্কু বাম, ঝিঙ্কু বাম, ঝান্ডু বাম, চীনপন্থী যারা আছেন তারা আজকে কোথায়? তারা তো সবসময় এরকম কিছু ঘটনা ঘটলেই বলবে এর পিছনে রাজনীতি আছে, এর পিছনে দারিদ্র, এর পিছনে অশিক্ষা আছে, এর পিছনে আমেরিকান সাম্রাজ্যবাদের হাত আছে। মানে বিষয়টাকে লঘু করার চেষ্টা করেন। আজ আপনারা কোথায়? পশ্চিমবঙ্গের বুকে যে সন্ত্রাস চলছে, এটা কি বলবো, আপনারা সবাই জানেন। বাংলাদেশীয় স্টাইলে পুরো এখানে তাদের বাংলাদেশি জাত ভাইদের মতন, বাংলাদেশের শান্তিপ্রিয় মুমিনদের মতন এখানেও তো সেই একই কায়দায় চলছে। একই রকম সংস্কৃতি রপ্ত করে ফেলেছে, লুটতরাজের সংস্কৃতি, প্রতিবাদের নামে, আন্দোলনের নামে। কাশ্মীরে যেখানে এর থেকে বেশি মুসলমান, সেখানে বিধানসভায় ভোটাভুটি হয়েছে, সেখানে ওয়াকফ আইনের পক্ষে ভোট বেশি পড়েছে, তারা মেনে নিয়েছে। পশ্চিমবঙ্গে মানছে না কেন? ওই কি তাহলে জসিমউদ্দিন রহমানির সেই কথাই কি ফলে যাচ্ছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আপনি মোদির রাজত্ব থেকে আলাদা হয়ে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে ফেলেন পশ্চিমবঙ্গকে, সেই দিকেই কি এগোচ্ছে বিষয়টা আমি জানি না। তবে একটা বিষয়, পশ্চিমবঙ্গের যে ক্ষতি ওই ঝান্ডু বামেরা 34 বছর ধরে করেছে, কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই একই ক্ষতি করে যাচ্ছে। এখন থেকে সাবধান না হলে পশ্চিমবঙ্গের তৃণমূলের এই হিন্দুদের বলছি খুব পরিষ্কার করে, আপনাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবেন না, দেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা নমস্কার, সবাই ভালো থাকবেন।